আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। কল্পনা করুন, কায়রোর তপ্ত মরুভূমির উপর দিয়ে আচমকা একটা ছায়া সরে গেল, কিন্তু রাডারে কিছুই ধরা পড়ল না। ইসরায়েলের অত্যাধুনিক F-35-এর পাইলট ককপিটে বসে ঘামছেন, কারণ তার স্ক্রিনে কোনো শত্রু নেই, অথচ তার লক অন ওয়ার্নিং সাইরেন বাজছে। ঠিক সেই মুহূর্তে মিশরের আকাশ থেকে গর্জে উঠল চীনের তৈরি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্টেলথ ফাইটার জেট J-20 মাইটি ড্র্যাগন। একটা মিসাইল নিখুঁত নিশানায় ধেয়ে গেল, আর মুহূর্তেই মধ্যপ্রাচ্যের কয়েক দশকের সাজানো পাওয়ার ব্যালেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বন্ধুরা, এটা কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, বরং 2026 সালের 27শে জানুয়ারি আর্মি রেকগনাইজেশনের একটি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক চরম বাস্তবতা। আজ এমন এক সত্য সামনে এসেছে যা শুনলে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত সবার রাতের ঘুম হারাম হয়ে যাবে। বন্ধুরা, রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, আমেরিকার প্রচণ্ড রক্তচক্ষু আর স্যাংশনের হুমকি তুচ্ছ করে মিশর চীনের সাথে J-20 স্টেলথ ফাইটার নিয়ে চূড়ান্ত দফার আলোচনা চালিয়ে যাচ্ছে। আপনারা কি জানেন এর মানে কি? এর মানে হলো, মধ্যপ্রাচ্যের আকাশে এতদিন ধরে ইসরায়েলের যে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল, তার মৃত্যুঘণ্টা বেজে গেছে। মিশর এখন আর শুধু রক্ষণাত্মক নয়, বরং ইসরায়েলের অজেয় থাকার মিথ ভেঙে চুরমার করে দিতে কোমর বেঁধে নেমেছে। গত কয়েক দশক ধরে আমেরিকা মিশরকে লক্ষ লক্ষ ডলারের বিনিময়ে লগড়ঝগড় অস্ত্র দিয়ে বসিয়ে রেখেছে, আর ইসরায়েলকে দিয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। কিন্তু বন্ধুরা, সময় বদলেছে। এখন কায়রোর শাসকরা বুঝে গেছেন যে আমেরিকার উপর ভরসা করা মানে নিজের পায়ে কুড়াল মারা। আপনারা স্ক্রিনে যে ডেটা দেখছেন তা বিশ্লেষণ করলে মাথা ঘুরে যাবে, কারণ এই J-20 শুধু একটা বিমান নয়, এটি পশ্চিমের হেজেমনি বা আধিপত্যের কবরের শেষ পেরেক। বন্ধুরা, 2019 সাল থেকে মিশর অত্যন্ত গোপনে চীনের সাথে এই ডিল নিয়ে কথা বলছিল, যা এখন কন্টেইনমেন্ট ফেজ বা চূড়ান্ত রূপে দেয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আমেরিকা আপ্রাণ চেষ্টা করছে যে এই ডিল আটকাতে, কিন্তু বন্ধুরা, চীনও দমবার পাত্র নয়। তারা ওদের শ্রেষ্ঠ প্রযুক্তি মিশরের হাতে তুলে দিতে মরিয়া। একটি J-20-র দাম প্রায় 100 থেকে 110 মিলিয়ন ডলার, আর মিশর প্রাথমিক পর্যায়ে 24টি এমন শিকারী ঈগল চায়। বন্ধুরা, ভেবে দেখুন, 24টি J-20 যখন নীল নদের উপর দিয়ে ডানা ফেলবে, তখন ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিডস লিঙ্কে সত্যিই কোনো কাজে আসবে? J-20-র কম্ব্যাক্ট রেডিয়া প্রায় 2000 কিলোমিটার, যার মানে হলো মিশরের ঘাঁটি থেকে উন্নয়ন করে এটি পুরো পূর্ব ভূমধ্য সাগর আর আরব উপদ্বীপে চষে বেড়াতে পারবে। বন্ধুরা, এর সাথে যুক্ত হচ্ছে চীনের PL-15 মিসাইল, যার রেঞ্জ প্রায় 150 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ ইসরায়েলের F-35-এর নাগালের বাইরে থেকেই তাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা কি কেবল সামরিক আধুনিকায়ন, নাকি ইসরায়েলের বিরুদ্ধে এক মহাযুদ্ধের প্রস্তুতি? বন্ধুরা, গাজা ইস্যুতে ইসরায়েলের বর্বরতা মিশরকে বুঝিয়ে দিয়েছে যে দয়া বা শান্তি চুক্তির কোনো মূল নেই যদি না আপনার হাতে বড় লাঠি থাকে। সিনাই সীমান্তে ইসরায়েলের উস্কানি আর রাফায় ক্রসিং নিয়ে তাদের ঔদ্ধত্য মিশরকে বাধ্য করছে চীনের এই মারণাস্ত্রের দিকে হাত বাড়াতে। বন্ধুরা, আমেরিকার কৌশলটা একবার দেখুন। তারা সব সময় চায় ইসরায়েল যেন এলাকার জিজ্ঞাসাহীন রাজা হয়ে থাকে, যাকে বলা হয় কোয়ালিটেটিভ মিলিটারি এজ। ইসরায়েলের কাছে 75টি F-35 আছে, কিন্তু মিশর যখন একই প্রযুক্তির বিমান চাইল, তখন আমেরিকা সাফ না করে দিল। বন্ধুরা, এটাই কি গণতন্ত্রের শিক্ষা? একদিকে আপনি আপনার পছন্দের দেশকে সব দেবেন, আর অন্যদিকে অন্য দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবেন। ঠিক এই জায়গাতেই ড্রাগনের মতো উদয় হয়েছে চীন। তারা মিশরকে শুধু বিমান দিচ্ছে না, দিচ্ছে লজিস্টিক, ট্রেনিং আর সেন্সর ফিউশন টেকনোলজি। বন্ধুরা, চীন জানে একবার যদি মিশরীয় পাইলটরা এই চীনা সিস্টেম শাব্দ করে ফেলে,
তবে পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের অস্ত্রের বাজার ধসে পড়বে। এবার ভাবুন ইরানের কথা। এই ডিল সফল হওয়া মানেই ইরানের জন্য এক বিশাল বিজয়, কারণ শত্রু সবসময় বন্ধু হয়। মিশর যদি J-20 পায়, তবে ইসরায়েলি বিমান বাহিনীকে এখন দুই দিকে নজর দিতে হবে, উত্তরে ইরান, হিজবুল্লাহ আর দক্ষিণে শক্তিশালী মিশর। বন্ধুরা, ইসরায়েল কি পারবে একই সাথে দুই ফ্রন্টে লড়াই করতে, যেখানে তাদের প্রতিপক্ষ এখন সমান শক্তিশালী প্রযুক্তিতে সজ্জিত? ইরানের জন্য এটা সোনায় সোহাগা, কারণ আমেরিকা যখন মিশরের J-20 সামলাতে ব্যস্ত থাকবে, তখন ইরান তার পারমাণবিক বা মিসাইল প্রোগ্রাম আরও দ্রুত এগিয়ে নিতে পারবে। এটি নতুন অক্ষ বা অ্যাক্সিস তৈরি হতে যাচ্ছে। বন্ধুরা, চীন, ইরান এবং মিশর যা পশ্চিমা সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেবে। বন্ধুরা, সৌদি আরবের দিকে তাকালেও আমরা একই চিত্র দেখি। তারাও F-35 না পেয়ে এখন চীনের দিকে ঝুঁকছে। মিশর যদি এই সাহসটা দেখাতে পারে, তবে পুরো আরব বিশ্ব আমেরিকার একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবে। এর ফলাফল হবে ভয়ঙ্কর। হয়তো আমরা দেখতে পাবো ইসরায়েল তার অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে মিশরের উপর কোনো প্রিএমপ্টিভ স্ট্রাইক বা আগাম হামলা করার চেষ্টা করতে পারে। কিন্তু বন্ধুরা, আধুনিক মিশর আর 1956 সালের মিশর এক নয়। তাদের হাতে এখন চীনের রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি আছে। যদি একটা বড় যুদ্ধ শুরু হয়, তবে তাতে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং আমেরিকা এবং চীনও সরাসরি জড়িয়ে পড়বে। তার পাশে রাশিয়া তো আছেই। বন্ধুরা, এটা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি? আমেরিকা যখন কাটসা স্যাংশনের ভয় দেখায়, মিশর তখন চীনের সাথে কারেন্সি সোপায় বা নিজেদের মুদ্রায় বাণিজ্যের কথা ভাবে। এটা কি সার্বভৌমত্বের এক নতুন লড়াই নয়? আপনারা কি মনে করেন আমেরিকা সত্যিই মিশরকে ঠেকাতে পারবে, নাকি চীন খুব নীরবে নিঃশব্দে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্যের সূর্য ডুবিয়ে দেবে? মধ্যপ্রাচ্যের আকাশে যখন J-20 আর F-35 এর লড়াই শুরু হবে, তখন পৃথিবীর মানচিত্র কি আগের মতো থাকবে? বন্ধুরা, আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরে আমরা এমন এক পরিবর্তন দেখব যা ইতিহাস বইতে আগে কখনো লেখা হয়নি। ইসরায়েলের একচেটিয়া আধিপত্যের দিন এখন শেষ হওয়ার পথে, কারণ চীনের কৌশলগত ধৈর্য আর মিশরের জাতীয় নিরাপত্তা আজ এক বিন্দুতে মিলেছে। আপনারা কি মনে করেন মিশর যদি সত্যি J-20 নিয়ে নেয়, তবে ইসরায়েল কি চুপ করে বসে থাকবে, নাকি গাজার পর এবার পুরো অঞ্চল এক মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান, কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাদের আলোচনার খোরাক যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক চাঞ্চল্যকর আলোচনায়। বন্ধুরা, দিন শেষে প্রশ্ন একটাই থেকে যায়, অস্ত্র দিয়ে কি শান্তি আসে, নাকি অধিকতর শক্তিশালী অস্ত্রই কেবল যুদ্ধকে দীর্ঘায়িত করে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।